18 মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠিত উৎসবমুখর ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনকে তিনি বাংলাদেশের গণতন্ত্রের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। সংস্কার, বিচার ও নির্বাচন এই 3 অঙ্গীকার পূরণের কথা তুলে ধরে তিনি দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেন। তিনি জানান, প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে প্রায় ১৩০টি নতুন আইন ও সংশোধনী এবং প্রায় ৬০০টি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে গৃহীত হয়েছে কাঠামোগত সংস্কার, আর মানবাধিকার সুরক্ষায় প্রণীত হয়েছে নতুন অধ্যাদেশ। অর্থনৈতিক খাতেও কাঠামোগত সংস্কারের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। বর্তমানে দেশের রিজার্ভ $৩৪ বিলিয়ন উন্নীত হয়েছে বলে জানান। পররাষ্ট্রনীতিতে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তুলে ধরার কথা উল্লেখ করেন ভাষণে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতি কোনো দিন ভুলবে না। পলাতক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি। নতুন সরকারের প্রতি শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংস্কার ও গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকবে। বিদায়ী ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গণতন্ত্র, জবাবদিহিতা ও মানবাধিকারের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। এখন দেখার বিষয়, সংস্কারের এই ধারা কতটা এগিয়ে নিতে পারে নির্বাচিত সরকার।